বলছে। গুরুদেব বললেন, বাবা আর কোনো কাজ করিস আর না করিস, এই যে তোকে গীতাটা দিলাম, গীতাটা প্রতিদিন পড়বি এক অধ্যায় করে, দেখবি ফল পাবি। শিষ্য বললেন, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব প্রতিদিন এক অধ্যায় করে পড়া। গোপন করে গেলেন যে তিনি অক্ষর জ্ঞানহীন। বাড়িতে গিয়েছে, ঠাকুরের আসনে গীতাটা রেখেছে, ভগবানের সামনে বসে বসে কাঁদছে যে দয়াময়, গুরু বাক্য লঙ্ঘন করার অপরাধ যে বড় কঠিন, কিন্তু আমি যে আমার গুরুদেবকে কথা দিচ্ছি, কিন্তু আমি তো পড়তে জানি না, আমার কি গতি হবে না, আমার কি কৃপা হবে না? ভগবানের সাথে নয়ন জলে কাঁদছে। গীতার প্রথম পৃষ্ঠার ছবিটা কেমন? ভগবান রথের রথী অর্থাৎ রথ চালাচ্ছে, রথের উপরে বসে আছে কে? অর্জুন। একটু খেয়াল করেছেন যে অর্জুনের উপরে ছাতি আছে, ভগবানের উপরে কিন্তু কোনো ছায়া দেওয়ার কিছু নাই। খেয়াল করেছে? সুখদেব গোস্বামী পরীক্ষিতকে এই বিষয়ে বলেছিলেন যে আমার ভগবান মাথায় ছাতি রাখে নাই কেন জানো? ভগবানের গরম লাগে না এই জন্য না, কারণ ভক্তের ভিতরে ভগবানের প্রাণটা রয়েছে। ভক্ত ছায়ার নিচে থাকলে আমার গোবিন্দ ছায়ার নিচেই থাকে, আলাদা কোনো ছায়ার প্রয়োজন হয় না আমার ভগবানের। এটা সুখদেব গোস্বামীর কথা। এবার ওই ভক্ত কি করেছে? গীতাটা সামনে নিয়ে নয়ন জলে কাঁদছে। কেন? ভগবান অর্জুনের রথের রথী। অর্জুন কতটা সৌভাগ্যবান যে তার রথের রথী আমার স্বয়ং গোবিন্দ। এই ভেবে প্রতিদিন কাঁদে। এই কান্না দেখে কিছু প্রতিবেশীরা ব্যঙ্গ করতে লাগলেন। কেমন ব্যঙ্গ? এমন ভাব ধরে কাঁদছে যেন মনে হয় গীতার সব কিছু সে জানে। ব্যঙ্গ যখন করতে লাগলেন, ওই ভক্ত নয়ন জলে আরো বেশি করে কাঁদে। কেন? ওই ভক্ত বুঝতে পারলেন এই জগতের কেউ তার আপন নয়, সবাই তাকে নিচে নামানোর জন্য তৈরি রয়েছে। এই ভক্ত নয়ন জলে কাঁদতে কাঁদতে কৃপাটা কখন হলো জানেন? যখন গীতাকে বুকে জড়িয়ে ধরেছে। গীতা ভগবানের হৃদয় স্বরূপ। তো গীতাকে হৃদয়ে ধারণ করা মানে ভগবানকে এক প্রকার আলিঙ্গন করা, হৃদয়ের সাথে হৃদয়ের আলিঙ্গন করা। ওই ভক্ত যখন গীতাকে হৃদয়ের সাথে আলিঙ্গন করে বলেছে যে হে গীতা মা, তুমি কি আমায় দয়া করবে না? কাঁদতে কাঁদতে কখন যে ঠাকুর ঘরে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে বলতেও পারবে না। এমন সময় স্বপ্নে আমার ভগবান এলেন। ভগবান প্রশ্ন করছে, হে ভক্ত, তুমি কাঁদছিলে কেন? এই উত্তরটা আমায় দাও। তুমি যদি এই উত্তরটা দিতে পারো, আমি কথা দিচ্ছি জন্মের মতো তোমার চরণের দাস হয়ে যাব। দেখুন ভগবান বলছে আমি তোমার জন্মের মতো তোমার চরণের দাস হয়ে যাব। ভক্ত হাত জোর করে ওই স্বপ্নের মধ্যে ভগবানকে বলছে, দয়াময়, আমি কেন কাঁদি জানো? তুমি তো অর্জুনের রথের সারথি হয়েছ, কিন্তু আমার রথের সারথি তো তুমি হলে না।
হবে না। আমার এই দেহটাও তাই, 206টি হাড় রয়েছে, 5টি কর্ণেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 6টি রিপু, 16টি চাকা আমার ভিতরেও রয়েছে। কিন্তু আমার রথির অভাবে রথটা সৎ পথে কোনোদিন গেল না। এই ভক্ত কেঁদে কেঁদে বলছে, দয়াময়, তুমি যেমন গোবিন্দের রথের চালক হয়েছ, আমার রথের চালক কি তুমি হবে না? এই ভেবে কাঁদি। আবার এটা ভাবি যে রথের চালক যদি কোনোদিন হয়ে যাও, আমি তো গীতা পড়তে জানি না, তুমি যদি একবার আবার রথের চালক হয়ে যাও, আমি কি করবো জানো? আমি অর্জুনের মতো তোমায় প্রশ্ন করব, দয়া করে সেদিন তুমি আমায় গীতার জ্ঞান দান করো। ভক্ত নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে নিবেদন করছে। ভগবান বলছে, জীববাসী দেখে নে, চাইতে হয়নি, একবার শিখে নে। ভগবানকে কোনোদিন বলেছি, দয়াময়, তুমি আমায় ওই গীতার জ্ঞান আমার হৃদয় মাঝে দান করো? কোনোদিন বলেছি? ভক্ত বলছে, আমি তো অক্ষর জ্ঞানহীন, গীতার শ্লোক আমার পড়া হলো না, তুমি কি আমায় কৃপা করবে না? এই ভেবে আমার বুকটা ফেটে যায়। ভগবান নয়ন জলে কেঁদে বলছে, ওরে ভক্ত, তোর যে চোখে যে জল, ভিতরে যে আবেগ, এটাই তো আমি চাই। অনেকেই গীতা পড়ে, কিন্তু ভক্তি সহকারে কজন পড়ে? বলছে পড়লে হবে না, বোধগম্য করে পড়তে হবে, অনুধাবন করে আত্মস্থ করে পড়তে হবে, তবে গীতা পড়ার সার্থকতা। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিলেন, পরীক্ষিত, তুমি কি বুঝতে পারছো আমি তোমায় কি বলছি? পরীক্ষিত মাথা নাড়ালেন। সুখদেব গোস্বামী রেগে গিয়ে বললেন, পরীক্ষিত, আমি কি বলেছি বুঝতে পারছো? পরীক্ষিত হাত জোর করে বললেন, হ্যাঁ গুরুদেব, বুঝতে পারছি। প্রথমবার রেগে গেলেন কেন জানেন? মাথা নাড়ানো, এটাই সুখদেব গোস্বামীর ভিতরে চিন্তা এলো যে যদি ভাগবতের কথায় অবহেলা চলে আসে, এই ভয়ে আবার জিজ্ঞাসা করছে রেগে, পরীক্ষিত, তুমি কি বুঝতে পারছো? পরীক্ষিত সুখদেব গোস্বামীকে একবার প্রশ্ন করলেন ভাগবতের কথা চলাকালীন, যে গুরুদেব, এই যে আমাকে কথাগুলো বলছে, এই কথা বললে জীবের কি মঙ্গল হবে? প্রশ্নটা কিন্তু পরীক্ষিত করেছিলেন সুখদেব গোস্বামীকে, যে এই যে আমাকে যে কথাগুলো বলছে, এগুলো বললে কি জীবের মঙ্গল হবে? ওই ভক্ত যেমন সবচেয়ে গোবিন্দের কৃপা পেল, তেমন কৃপা কি আমরা শুনলে কি পাবো? উত্তরটা এরকম। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন, শোনো পরীক্ষিত, কলিহত জীবের কলির কথা, আগত কলিহত জীবের কথা কিন্তু প্রত্যেক গ্রহতেই কম বেশি ইঙ্গিত দেওয়া আছে। বলছে শোনার মতো যারা শুনবে তাদের গতি হবে। এখনো যদি আমরা বলি যে আমরাও তো শুনছি, আমাদের কেন গতি হচ্ছে না? এই যে আমার মামার এখানেই তো 7 দিন ভাগবত হবে, তাই না? পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করে ভগবানের কাছে চলে গেলে, আমরাও তো প্রতিদিন ভাগবত শুনি, আমাদের তো কিছু হলো না। আমরা তো সেই এই জাগতিক জগতের কর্মান্তের মধ্যেই বসবাস করছি, আমাদের তো কোনো পরিবর্তন হলো না। পরীক্ষিতকে উত্তর দিলেন সুখদেব গোস্বামী, শোনো পরীক্ষিত,
এই মায়েরা কি হয়েছে? এই যে এটাই তো, এর কারণেই তো শুনে লাভ হয় না। তো পরীক্ষিত কি বলছে সুখদেব গোস্বামী, কি বলছে শোনো পরীক্ষিত, একনিষ্ঠ মন নিয়ে যে কৃষ্ণ ভজে কৃষ্ণ তারে কহ নাহি তেজে। কৃষ্ণ নামক বীজ অঙ্কুরিত হয় সেই মাটিতে, যে মাটিতে বৈষ্ণবের চরণ ধুলি লাগে। আবার বলছে অঙ্কুরিত হয় সেখানে শুদ্ধ শুষ্ক নয়নের জল বাড়ি বর্ষণ হয় যেখানেতে। আবার বলছে যে বাড়ি অর্থাৎ জল চরণ ধুলি শুদ্ধ জায়গায় তিনটির পরে আরো বলছে এগুলো হলেও হবে না যদি ভক্তি সেথায় নাহি বিরাজ। বলছে তোমার চরণ ধুলি পেলে, নয়নের জল হলো, শুদ্ধ জায়গা পেলে, কিন্তু তোমার ভক্তি নাই, তোমার ভজন হবে না। মহারামৃতজি বললেন ভাগবত গঙ্গোত্তরী পরমারাধ্য শ্রী গুরুদেব বললেন, পাহাড়ে যদি তুমি বীজ বপন করো পাহাড়ে, তাহলে গাছ হবে না। কেন? পাহাড়ে তো মাটি নাই। কিন্তু গাছ হবে কোন সময় জানো? বৃষ্টি হতে হতে পাহাড়ের উপরে যখন শ্যাওলা জমা হবে, ওই শ্যাওলার মধ্যে যদি তুমি বীজ বপন করে দাও, তাহলে সেখানে গাছ হবে। আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, এটা দ্বারা মানব জীবনের কি সম্পর্ক? আমার ভাগবত গোসাই বলল, রে ওই গাছের সাথে নিজের দেহটাকে তুলনা দাও এমন করে যে আমার দেহটা পাহাড় সমতুল্য। এই পাহাড়ে কৃষ্ণ নামের বীজ বপন হবে না। বীজ বপন হবে তখনই নয়ন জলে কাঁদতে কাঁদতে পাহাড়টা যখন পিচ্ছিল হয়ে ওই ধুলাবালি লাগতে লাগতে যখন শ্যাওলা তৈরি হয়ে যাবে, তখন একমাত্র সেথায় কৃষ্ণ নামের বীজ বলছি। দেখো, এই যে ছোট ছোট কথা গুরুর কাছে না গেলে জানা যায়। আমি কিন্তু এই কথাটা জানি মহানামব্রতজি, কিন্তু কথাটার মর্মার্থটা আজকেই জেনেছি। সত্য কথা যেটা, এখানে অর্থটা এমন, এখন যদি আপনি ঘরে জলের কথা বাদ দিয়ে যদি বলি আমার দেহটা পাহাড় সমতুল্য, আমি কাঁদতে জানি না, আমি ভক্ত সঙ্গ করার সময় নাই, আমি চাকরিজীবী, আমার গতিটা কি হবে? ডক্টর মহানামব্রতজি ভাগবত গঙ্গোত্তরে তিনি বললেন, শোনো, যারা কাজে থাকে ভগবান তাদেরকে দেখে যে তারা কাজে রত আছে। কাজে রত থাকতে থাকতে যখন তুমি কাজের ভারাক্রান্তে ক্লান্ত হয়ে যাবে, ওই ক্লান্ত সময়টাও যদি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যদি একবার গোবিন্দ বলতে পারো, তোমার আত্মনিবেদন হয়ে যাবে। কত সুন্দর সুযোগ দিয়েছে আমাদের, যে আমরা অনেক সময় হাই উল্লাস করি না, যে এই কাজটা হলো না। কথাটা এমন ভাবে না বলে যদি এভাবে বলতে পারি যে গোবিন্দ তুমি দয়া করলে না, কাজটা আমার দ্বারা হলো না, এইভাবে যদি কথাটা বলি, আক্ষেপটা কাকে জানালাম? আমার গোবিন্দকে। পরের বারে যদি চেষ্টা করি, আমার গোবিন্দ কৃপা করবে। যদি এভাবে বলি, আহারে গোবিন্দ, আজকে ছোট্ট শিশুটা হাসপাতালে ভর্তি, তুমি দয়া করে যেন সুস্থ হয়ে যায়, ভগবানের উপরে ছেড়ে দিয়ে ভগবান তাকে সুস্থ করে দিবে। কিন্তু আমরা ভগবানের উপরে না, তো ডাক্তারের উপরে ছেড়ে দিই, ডাক্তার একটু সুস্থ করে দেয়। আমাদের কাছে এসে বলে, আমি ডাক্তারি পড়ি তো, অনেক রোগীরা এসে বলে একটু সুস্থ করে দেয়।
আর ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই সুস্থ করার, যদি ভগবান সহায় না। এর জন্য প্রত্যেকটা কর্মে ভগবানকে স্মরণ করতে হবে। ভগবানকে স্মরণ করে যদি চোর চুরি করতেও যায়, গৃহস্থ তাকে ধরতে পারবে। যদি চোর ভেতরটা যদি তার ভজনের থাকে, কিন্তু আমরা ভগবানকে ডাকি না। এই যে আমরা ভগবানকে সেবা দিই, এই যে ধরুন এই যে এখানেই সেবার বস্তু রয়েছে, আমি তুলসী পত্র নিবেদন করে গোবিন্দায় নমঃ বলে অর্পণ করে দিয়েছি। আমি কিন্তু এই গৃহকর্তার মাধ্যম, আমার কথায় গোবিন্দ এই প্রসাদ সেবা নেবে না, কারণ আমাকে ডেকে এনেছে, আমি মাধ্যম। কার কথায় প্রসাদ গ্রহণ করবে? গৃহকর্তা গৃহকর্ত্রী মিলিত হয়ে যদি ভগবানকে বলতে পারে যে ভগবান, আমরা অযোগ্য, আমরা অধম, তোমার চরণে এই প্রসাদ অর্পণ করলাম, কৃপা করে তোমরা গ্রহণ করো, তখন এই প্রসাদ ভগবান নেবে। ঠাকুর মশাইয়ের কথায় ভগবান প্রসাদ নেন না। এর জন্যই তো সংকল্প করা হয়, তাই না? সংকল্পটা কেন করা হয়? এই কারণেই করা হয়, কারণ আমরা মাধ্যম। এর জন্য এই যে একটি উৎসব তৈরি করতে হলে, ভগবানের কৃপা পেতে গেলে যুগল হয়ে যুগল ভজন করতে হয়। স্বামী স্ত্রী যদি যুগল হয়ে রাধা কৃষ্ণের যুগল ভজন করতে পারে, তবেই তার সার্থকতা। এই পৃথিবীতে সুখদেব গোস্বামী বললেন, শোনো পরীক্ষিত, মৃত্যু অবধারিত। যে কোনো সময় মৃত্যু নামের কালো ছায়া তোমায় ডাক দিলেই তোমাকে চলে যেতে হবে, তুমি অপেক্ষা করতে পারবে না। কিন্তু শোনো, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি যে জন নেয়, তার মৃত্যুকে কোনো ভয় না। ভাগবতে বলছে ভগবান, হে জীববাসী শুনে রাখো কান খুলে, যখন তখন ডাক চলে আসতে পারে, তাই সব সময় মৃত্যুর প্রস্তুতি নাও, যাতে আমি ডাক দেওয়া মাত্রই তুমি বলতে পারো ভগবান আমি তৈরি আছি, একবার কৃপা করে গ্রহণ করো। ডাক দেওয়া মাত্র ভগবানকে তোর বলার অবকাশ নাই, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি, এটা বলার অপেক্ষা করার তো ভগবানের সুযোগ নাই। তাই নিজেকে তৈরি রাখো, নিজেকে সবসময় পবিত্র অবস্থায় রাখো, কারণ একবার যদি কারো ডাক চলে আসে, সে কি আর থাকতে পারে? কোটি কোটি টাকার বিনিময়েও তাদেরকে আর এই ধরাধামে ফিরিয়ে আনা যাবে না। যেমন এই জাজ দোলন মামা এই যে অনুষ্ঠানটির আয়োজন করেছে, আর উপলক্ষে অনেকে অনেক কিছু উপলক্ষে ভাগবত দেয়, কিন্তু মা বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাগবত 7 দিন ব্যাপী ভাগবত খুব কমই হয়। যোগ্য সন্তান যদি কেউ পৃথিবীতে রেখে যেতে পারে, সেই যোগ্য সন্তানের দ্বারা এই ভাগবতীয় আসর হতে পারে। এই যে তার বাবা মা চলে গিয়েছে, আমার দিদাও জানুয়ারির 9 তারিখে চলে গিয়েছে। এরা সবাই আমাদেরকে কি জানিয়ে দেয় জানে, যে আমরা তো চলে গেলাম, এবার তোমরা তৈরি হও, তোমাদের পালা। আজ আমরা চলে গিয়েছি, কাল তোমার পালা, প্রস্তুতি নাও। যে বিজয় সরকার গান গাইলেন না, কি গান? কোন সে বিধি সাপেরে পরাণের বান্ধব আমার হারা হয়ে গেছে, না জানি কোন কর্ম দোষে রে
পরাণের বান্ধব আমার হারিয়ে গেছে। কোন পরাণের বান্ধব? বিজয় সরকার এই গানটি কখন লেখে জানেন? যখন তার স্ত্রী বিয়োগ হন অর্থাৎ মারা যায় তখন লেখে, কিন্তু কথাগুলোর ফাঁকে ফাঁকে এমন কিছু সংযোজন তিনি রেখে গিয়েছেন যে পরাণের বান্ধব শুধু এখানে তার সহধর্মিণীকে বলেনি, নিজের ভেতরে যে গোবিন্দ আছে তাকে বলেছে। কোন সে বিধি সাপের মানে অভিশাপের? পরাণের বান্ধব মানে আমার গোবিন্দ হারিয়ে গেছে, মানে অভিশাপ লেগেছে। অভিশাপ না লাগলে কি আর গোবিন্দ হারিয়ে যায়? না জানি কোন কর্ম দোষে, অর্থাৎ এই জগতে কত কর্মই তো করি, কোন পাপ কর্মের কারণে আমার বান্ধব হারিয়ে গেছে। আমার জন্মের মতো সুখ শান্তি সকল কিছু নিয়ে গেছে। দেখো, আমাদের ভিতরে শান্তি নাই, তাই না? আমরা কেউ বলতে পারি না আমরা সুখী আছি। কেন? কারণ ভগবান আমাদের কাছে না, তাই আমরা বলতে পারি না যে আমরা সুখী আছি। বিজয় সরকার বলছে যে পরাণের বান্ধব চলে গিয়েছে বলে ভেতরে আমরা শান্তি পাই না। পুরীর মতো সাজছো তুমি, শেষের 4 লাইনের পরে আবার বলছে পুরীর মতো সাজিয়ে দিয়ে পরিচয়হীন বেশ, অর্থাৎ কত রকমের সাজসজ্জা, দামি দামি শাড়ি পরছি, পরিচয়হীন বেশ। অর্থাৎ আমি কার মেয়ে? বিদ্যুৎ চক্রবর্তী, প্রীতি চক্রবর্তীর মেয়ে, এটা আমার পরিচয়, এটা জাগতিক পরিচয়। আর বিজয় সরকার বলছে পরিচয়হীনের মতো বেশ, অর্থাৎ কোথা থেকে আমি এসেছি মায়ের গর্ভে এই পরিচয়টা তো আমার জানা না, তাই বলছে পরিচয়হীনের মতো বেশ। ওরে পরাণের বান্ধব আমার হারিয়ে গেছে। যেদিন এই পরাণের বান্ধবকে পাওয়া হবে না, সেদিন সব পাওয়া সেদিন সার্থক হয়ে যাবে। সুখদেব গোস্বামী পরীক্ষিত কি বলছে? পরীক্ষিত, তুমি জানো বৃন্দাবনে যখন সখীগণ আমার গোবিন্দকে ভালোবাসতো কেমন করে? পরীক্ষিত জিজ্ঞাসা করলেন কেমন করে ভালোবাসতে? সুখদেব গোস্বামী বলতে লাগলেন রাধা রানী আমার। রাধা রানীর কথা কিন্তু ভাগবতে উল্লেখ নাই, লেখা আছে এমন করে বিশেষ এক কোন গোপী, এই বিশেষ কোন গোপীর কথা, তার রূপ মাধুর্য সকল কিছু বর্ণনা করে তার নাম দিয়েছে পদকর্তারা রাধা রানী। ভাগবতে কিন্তু রাধা শব্দ না, এই রাধা শব্দটা পদকর্তাদের দেওয়া। কি ভেবে দেওয়া? তার যে গুণ রূপ সকল কিছু মিলিয়ে তার এই রাধা নামটি দেওয়া। আর ভাগবতে বলেছে বিশেষ কোনো এক গোপী, এই বিশেষ কোনো গোপীকে আইডেন্টিফাই করার জন্য নামটা দেওয়া হয়েছে রাধা। আর শুনতে ভালো শোনায় না বিশেষ কোনো গোপী। এরকম কি বলছে সুখদেব গোস্বামী? যে কোনো এক রমণী আরেক রমণীকে, অর্থাৎ কোনো এক নাগরিক আরেক নাগরিককে বলছে ও নাগরিক, আজ আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম। যমুনা